নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী গ্রামে বিশ্বাসের পানি খাওয়ার ধুম পড়েছে। মানুষ যেন অপেক্ষায় থাকে শুক্রবার কবে আসবে। মানুষের রোগ ব্যাধি ও সমস্যার যেন শেষ নেই। সমস্যার সমাধান ও রোগ থেকে মুক্তির আশায় অনেক ডাক্তার কবিরাজ দেশ বিদেশে যেতে হয় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার আশায়। সেই সমস্যা আর রোগ ব্যাধি যদি এক পানি পড়া খেয়ে বা তেল মালিশেই ভালো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক তেমনই এক বিশ্বাস নিয়ে মানুষের ঢল মসজিদের ইমাম সাহেবের পানি পড়া খেলে নাকি রোগ থেকে মুক্তি মিলছে। এমন বিশ্বাস নিয়েই সেই ইমাম সাহেবের কাছে হাজার হাজার মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, মানুষের ভিড়ের কারণে অনেক চেষ্টা করার পরেও সেই ইমাম সাহেবের কাছে পৌঁছতে পারছেন না অনেকে। শুক্রবার হলেই মানুষের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ওই মসজিদ কমিটির লোকজন। হাজারো মানুষের ভিড়ে সেখানে পা রাখারও স্থান নেই। যত দিন যাচ্ছে ততই বাড়ছে মানুষের সংখ্যা। এই পানি ও তেল পড়া দেওয়া হচ্ছে কয়েক মাস ধরে। প্রতি সপ্তাহের শুক্রবার জুমার নামাজের পরেই শুরু হয় পানি ও তেল পড়া দেওয়ার ধুম। শুক্রবারে মুসলমান হিন্দু সম্প্রদায় সহ হাজারো নারী পুরুষ ছুটে আসেন ওই এলাকার একটি নির্দিষ্ট জায়গায় শুধু একটি কাজের জন্য, এক গ্লাস বিশ্বাসের পানি ও তেল নিতে। পানি পড়া নিতে দূর দূরান্ত থেকে আসা লোকজনের মুখে নানা রকম কথাও শোনা যায়। কেউ বলছে সে লোকমুখে শুনে এসেছে, আবার কেউ বলছে তার অনেক সমস্যা ছিল, এখান থেকে পানি পড়া নিয়ে এখন সুস্থতা বোধ করছেন। এই পানি নাকি রোগ মুক্তি ও মানসিক প্রশান্তি দেয়। আর তাই নলডাঙ্গা, রাজশাহীর বাগমারা ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই পানি খাওয়ার আশায়। আর এই পানি ও তেল পড়া দিচ্ছেন নলডাঙ্গা চেউখালী বাইতুল নূর জামে মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম। তিনি পাশের আবদানপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন হোসেনের ছেলে। প্রতি শুক্রবার মসজিদের পাশে একটি নির্দিষ্ট জায়গায় নিজ হাতে পানি ও তেল পড়া বিতরণ করেন তিনি। অনেকেই সেই পানি বোতলে ভরে বাড়িতেও নিয়ে যাচ্ছেন। পানি পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সমালোচনার ঝড়। বিশ্বাসে বস্তু মিলে, এই প্রবাদটি যেন বাস্তবে মিলছে এখানে। এই বিশ্বাসকে ঘিরেই চেউখালীতে গড়ে উঠেছে ছোট ছোট দোকান, পান চায়ের দোকান। বিক্রি হচ্ছে তেল ও পানির জন্য কাচের গ্লাস, তাও বিক্রি করছে অতিরিক্ত দামে। এ বিষয়েও রয়েছে অভিযোগ। স্থানীয় এলাকাবাসী মসির উদ্দিন, জহিরুল ইসলাম সহ আরো অনেকেই বলেন তারাও অনেক অসুস্থ ছিলেন। ইমাম সাহেবের পানি পড়া খেয়ে অনেক সুস্থ এখন। মানুষ ভালো কিছু পাওয়ার আশায় আসছে। এতে করে এলাকার অর্থনীতি চাঙ্গা হচ্ছে। মসজিদ কেন্দ্রিক সামাজিক সম্প্রীতিও দৃঢ় হচ্ছে। বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম বলেন, তিনি কাউকে দাওয়াত দেননি। যার ইচ্ছা আসবে, ইচ্ছা না হলে আসবে না। যারা নামাজ পড়বে ও কোরআন বিশ্বাস করবে তারাই পানি পান করবে। এখানে কোনো টাকা নেওয়া হয় না। বিশ্বাসের বিষ পানি। তিনি আগে থেকেই পানি পড়া দিতেন। ইসলামের দাওয়াত দিচ্ছেন, নামাজ পড়েন ও পানি পান করুন। নলডাঙ্গা উপজেলার জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনি লোকমুখে শুনে সরাসরি তার সাথে দেখা করেন। তিনি তাকে পানি পড়ার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার সঠিক জবাব দিতে পারেননি। তাকেও পানি পড়া দিয়েছেন, কিন্তু কোনো উপকারেই আসেনি। নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এর আগেও এসব ঝিনাইদহ, রানীনগর হয়েছে। এর আগেও এসব ঝিনাইদহ ও রানীনগরে হয়েছে। এটা কুসংস্কার, এটা বিশ্বাস করা ইমানের পরিপন্থী। ইসলামের দৃষ্টিতে এটা চলে না। সাধারণ লোকজন বোঝে না, লোকজন প্রতারিত হচ্ছে। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন বলেন, ওই এলাকায় অফিসের লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই পানি খাওয়াকে ঘিরে যেন কোনো কুসংস্কার না ছড়ায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন সমাজসেবীরা। পানি পড়া খাইলে অসুখ ভালো হয়। বুঝছেন আপনি? বাগমারা থানা, বাগমারা। চাপা বেতার কারণে সেই চাইতে কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, সুস্থ হচ্ছে। পানি পড়া দেয় তাতে যে কোনো রোগ ভালো হয়ে যায়। আমি প্যাসেঞ্জার আনছি ভ্যানের করে 3 টিপ দিলাম আজকে, আবার অনেক এখনই আবার নিয়ে যাবো, এই লাগে আমি আসছি। এখানে আমি আসছি যে পানি পড়া দিলে নাকি অনেক রোগী ভালো হয়। একটু বিশ্বাস করে দেখি, আল্লাহ যদি ভালো করে তাহলে অবশ্যই রোগ ভালো হবে। সবাই বলে যে এলাকার জল পড়া খেলে অনেক ধরনের অসুখ ভালো হচ্ছে। এই কারণে আজ আমরা প্রথম আসছি। কোথা থেকে আসছেন? আমরা নলডাঙ্গা থেকে আসছি। টাকা পয়সা দেওয়া হচ্ছে না, এই জন্য মনে করেন যে কোনো লোকজন যে একটা লোকজন থাকে যে আপনি লাইনটা ঠিক করে দেবে, এরকম কোনো লোক এখন বর্তমানে নাই। কাজ কামের দিন মনে করেন যার মধ্যে কাজে ব্যস্ত, আমি ভ্যান পেয়ে গেছি, আর একজন মনে করেন আর এক জায়গায় গেছে। এই কারণে
তো এখানকার অনেক নাম শুনছি যে এখানে অনেক ভালো খেলে নাকি ভালো হয়, সেই জন্য আসা। হ্যাঁ নাই, এমনিতেই পানি পড়া দিতে আর অনেক ভিড় এখানে। যারা আসবেন সময় নিয়ে আসবেন। 30 টাকা করে দোকানে তেল বেচিচ্ছে, 3-4 দোকানে 25 টাকা নিচ্ছে। একই তেল 2 রকমের দাম, কি করে হয়? এর কোনো প্রতিবাদ করার তো লোক নাই। আর এর প্রতিবাদ করলে পরে সব একজোট হবে। এরা যা ইচ্ছে তাই করছে। বাগমারা থেকে এসেছি। আমি অনেকের মুখে শুনেছি যে এখানে পানি পড়া দিয়ে নাকি ভালো হয়েছে। এই খবরটা শুনে আমি অনেক দূর থেকে এলাম এবং আমার আম্মাকে নিয়ে এসেছি, আমার ফুফুকে নিয়ে এসেছি, আমি নিজেও এসেছি। যদি আল্লাহ ভালো করেন আশা করি ভালো হয়ে যাবে। আপনারা সবাই আসবেন। তো নভেম্বরের 3 তারিখে স্ট্রোক করছি, পরে একটু চিকিৎসা করছি আবরায়, তারপরে নাটোর বিড়িকুচ্চা বিভিন্ন জাত পানি পড়ে গেছে, শরীর লাগাই একটু সুস্থ হচ্ছে। পানি পড়ে যাবে না, একদিন ঘুরে গেছে হয়নি। আজকে আবার আসলাম, তা ভিড় পারা যাচ্ছে না। অনেক পরিমাণ মানুষ সুস্থ হয়েছে, আমার জানা মতে অনেক মানুষ সুস্থ হয়েছে। যে ভাইটাকে দেখতেছেন, মাইকে কথা বলতেছেন, উনি অনেক অসুস্থ ছিলেন, সে ভাইটা অনেক সুস্থ হয়েছে, বর্তমানে অনেক সুস্থ এবং তার মুখের কথা এটা। এছাড়া আরও অনেক মানুষের প্রমাণ আছে যে সুস্থ হয়েছে। শুক্রবার করে বসে বাগমারা বাসায় এখানে আসিতে ধরেন বিশেষ করে পানি পড়া খাওয়ার জন্য, তাও তো 6-7 মাস থেকে পানি পড়া দিচ্ছে। এবার আরো আগে থেকে দিচ্ছে পানি, তারপরে এটি 6-7 মাস থেকে দিচ্ছে না। কোনো টাকা পয়সা দিলেও নিবে না, তো 1 টাকাও লাগে। 2019 সাল থেকে অসুস্থ, মানে আমার ডাক্তারে মেডিকেলে 3 বার গেছি, অন্য মেডিকেলে কয়বার গেছি বলতে পারবো না। কত লাখ টাকা পুরো তা বলতে পারবো না। আমার দোকান শেষ, আমল শেষ পর্যায়ে আসে আমার পুষ্পাস থেকে আমার এই বাবাজি বলছে আমি তোমার দেখি চেষ্টা করে আল্লাহ কী করে। তো আল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ ইনশাল্লাহ এই দোয়ার এই ছেলের পানি পড়ার মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমাকে সুস্থ করেছে। এখনও শুনলাম সুস্থ হয়নি, আমার চিকিৎসা এখনও চলতেছে, আজকেও চললো আমার চিকিৎসা। তো আল্লাহ আমাকে এখন ভালো রাখছে, কথাবার্তা বলতে পারতেছি। এর আগে কথা বলতে পারিনি বা কোনো 100 দিন জাগাতে পারিনি, এখন আমি 50 কেজি বছর জাগাতে পারি। আল্লাহ একটু ক্ষমতা দিছে আল্লাহ। সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক আমার নাম। আমি ওখানে গেছিলাম হচ্ছে এই দাওয়াতি কাজে। ওখানে যা দেখি হাজার হাজার মহিলা পুরুষ, তখন নামাজও পড়লাম, ওখানে গেলাম। যাওয়ার পরে আমাকে বলছে যে হুজুর এখানে তো পানি পড়া দিচ্ছে, সব রোগ ভালো হয়ে যাচ্ছে। আর কি তো বলছে, শুধু রোগ ভালো হচ্ছে না, আপনার কি রোগ হয়েছে তা বলে দিন। আমি অসম্ভব, গায়েবের কথা তো কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন গায়েব জানে একমাত্র আল্লাহ, আল্লাহ গায়েবের মালিক, কিন্তু কোনো মানুষ তো গায়েবের কথা বলতে পারবে না। বলছে আপনি বিশ্বাস না করলে চলে। গেলাম, এবং বিএনপির একটা সাইফুল ইসলাম নামে ওর বাড়ি, ওখানে গেলাম, ওর সাথে পরিচয় হলো। হওয়ার পরে আমাকে সুযোগ দিল, এই হুজুরের কাছে বসলাম, ওপরে ছড়াই দিল, দিয়ে আমি বসলাম। বসে আমাকে বলছেন যে আপনার কী সমস্যা। আমি আমার কী সমস্যাটা আমি বলবো, তো আপনি কী দেবেন, আপনি তো বলছেন আপনি বলে দেবেন। বলছে না আমি ওই আমল করে আসিনি। আমাকে বলছে আমি ওই আমল করে আসিনি আজকে। তো সে আমল করে আসেননি কেন? লোকেরা বলছে যে আপনি আমার ব্যারাম কী বলে দেবেন। ও বলছে না আপনার কী ব্যারাম সেটা আপনি বলেন, আমি ঝাড়া দিয়ে দেবো, ভালো হয়। তখন আমি বললাম যে আমার তো গায়ে চুলকানি, অ্যালার্জি। তখন সে সময় আমাকে পানি করে দিল। খাওয়ার পর থেকে যে আমি হাজার হাজার টাকা ওষুধ খাচ্ছি, এখন কোনো ভালো হয়। আমি বললাম যে এটা একটা মিথ্যা, কিন্তু আমার এলাকার বহু মানুষ যাচ্ছে, কিন্তু যাক এটা এই ঝিনাইদহ তারপরে রায়নগর যেটা হয়েছে একই জিনিস। আমার বিশ্বাস এটা টিকবে না। চিয়ংখালী যেখানে পানি পড়ার একটা রসম রেওয়াজ শুরু হয়েছে, এটা নিশ্চয় কুসংস্কার। এটা বিশ্বাস করা ইমানের পরিপন্থী, এবং এটা অনেক জায়গা হয়েছে, রায়নগর হয়েছে, ঝিনাইদহ হয়েছে, এগুলো টিকে না, চলে না, সেটা কিছু না। এটা কুসংস্কার, ইসলামের দৃষ্টিতে এটা চলে না, এটা কোরআন হাদিস দৃষ্টিতে এগুলো চলে না, নাকচ। হ্যাঁ, এটা অবৈধ। এখন এরা করতেছে, লোকজন হয়তো এই ব্যাপারে ভালো বোঝে না, প্রতারিত হচ্ছে। এখন আমরা বলবো এটা ঠিক না। পানি পড়ার মাধ্যমে সব রোগ ভালো হবে, এটা আসলে খুবই কুসংস্কার। এখানে তো আমরা কোনো টাকা পয়সা নিই না, এখানে আমরা শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমরা দাওয়াত আগাচ্ছি, মানুষকে দাওয়াত দিচ্ছি এই যে নামাজ পড়েন এবং পানি খান, আর আল্লাহ পাক ভালো করবে, এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। যে ভালো হবে সে নিয়ামত পাবে, যে ভালো হবে না নিয়ামত পাবে না, এতটুকু। সেরকম স্বপ্ন টপ্ন না, এটা আমি আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এটা আমল করি এই আমলের মাধ্যমে। তারা যদি আপনার মানুষের কথা শুনবে, মানুষ আশাই লাগবে, মানে নাই তো। আমি কাউকে কি দাওয়াত দিছি যে আপনারা আসেন, যার মন চাবে সে আসবে, তাই না কাকা? যার মন চাবে না সে আসবে না।
যে মানুষের কথা মনে করবে যে ভণ্ড, কি মানুষ মনে করবে যে এখানে ঢোকা দিচ্ছে, জিনের প্রভাব পড়ছে, তাদের আসার প্রয়োজন নাই। আমি তাদেরকে অনুরোধ করে বলেছি তাদের আসার প্রয়োজন নাই। এবং যারা নামাজ পড়বে, বা কোরআন বিশ্বাস করে, তারা কোরআন বিশ্বাস যারা করবে তারা পানি খাবে। আমি তো মনে করি কোরআনের উপরে কিছুই নাই, আছে কোরআন হলো সর্বোপরি কিতাব। যারা বিশ্বাস করবে তারা আসবে, আর বিশ্বাসে তো বিষকারীরা সবাই জানে। এখানে আমি ব্রহ্মপুরের পানি পড়ার এখানে আমার এসআইকে পাঠাচ্ছি, উনি খোঁজ নেই, আমাকে জানাইলে আমি ব্যবস্থা নিব।